السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদাল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। রাওয়াহু মুসলিম। ইসলামের যখন সূচনা হয় তখন ইসলামটা ছিল খুবই অপরিচিত, যেটা শুধু কিছু মানুষের মধ্যে পরিচিত ছিল। অর্থাৎ এই ইসলাম পালনকারীদের সংখ্যা খুবই নগণ্য ছিল। কিয়ামতের পূর্বে পরিস্থিতি এমন হবে যে সূচনা যেভাবে হয়েছিল সমাপ্তিটা ঠিক তেমনই হবে। অর্থাৎ ধীরে 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 ইসলাম উঠে যাবে এবং খুব অল্প পরিমাণ মানুষের কাছে ইসলাম থাকবে, অধিকাংশ মানুষের কাছে ইসলাম থাকবে অপরিচিত। তবে এমন পরিস্থিতিতেও কেউ যদি ইসলামকে মজবুতভাবে ধরে থাকে, ইসলামের পথে নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে তার জন্য রয়েছে শুভ সংবাদ। প্রিয় ভাইরা, আবার এই যে হাদিসটি আমরা শুনলাম, এই হাদিস থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আমাদের সামনে রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ইসলাম সূচনা হয়েছিল গুটি কয়েক মানুষের মাধ্যমে। যখন পৃথিবীতে আল্লাহর ইবাদতকারীদের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর ছিল, সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন এবং তিনি সবার আগে তার স্ত্রীর কাছে এই দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন এবং তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে এই একজন ব্যক্তি ইসলামে দীক্ষিত হলেন। এরপরে তাদেরই গৃহে অবস্থানকারী আবু তালেবের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তার কাছে ইসলামের দাওয়াত দেওয়া হলো, তিনি ইসলাম কবুল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে অবস্থানকারী আরেকজন আজাদকৃত দাস, কি নাম কল দিচ্ছে কেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামে দীক্ষিত হলেন। তো এইভাবে খুবই সামান্য গুটি কয়েক মানুষের মাধ্যমে এই ইসলামের যাত্রা নতুনভাবে শুরু হলো। যদিও ইসলাম সবচেয়ে প্রাচীন জীবন আদর্শ, যুগে যুগে সকল নবী রাসূলের জীবন আদর্শই ছিল ইসলাম, কিন্তু সময়ের ব্যবধানে সেই ইসলাম মানুষের কাছে অপরিচিত হয়ে উঠেছিল। সেটার নতুনভাবে সূচনা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে। তো হাদিসে এই কথাই বলা হচ্ছে যে বাদাল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল খুবই অপরিচিত অবস্থায়। অর্থাৎ এই ইসলাম জানে শুনে বা ইসলাম জানে বুঝে, ইসলাম এর উপর আমল করে, ইসলাম মেনে চলে, এদের পরিমাণ ছিল খুবই নগণ্য। আর চতুর্দিকে বিশ্বব্যাপী জাহেলিয়াতের জয় জয়কার, কুফরির সয়লাব, শিরকের মহা উৎসব। কিন্তু এক আল্লাহর তাওহীদের উপরে পরিচালনাকারী, আল্লাহর তাওহীদের উপরে জীবন পরিচালনাকারীদের সংখ্যা ছিল এরকম হাতে গোনা মাত্র কয়েকজন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, সেই ইসলামের দাওয়াত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আজকে প্রায় 1450 বছর পরে এসে হাজার হাজার মাইল দূরে শত সাগর নদী পাহাড় পর্বত মরুভূমি পার হয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, রাশিয়া, চীন, এশিয়া, পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে ইসলামের বার্তা ছড়িয়ে যায় নাই। বলা যায় বর্তমানে
অধিকাংশ মানুষের ঘরেই ইসলাম পৌঁছে গেছে, হয় সরাসরি দাওয়াতের মাধ্যমে অথবা ইনডাইরেক্ট দাওয়াতের মাধ্যমে, যেটা ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে। তবে এই যে বিশাল জনগোষ্ঠী, এটা এক সময় থাকবে না, আবার কমতে শুরু হবে। মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে ধীরে ধীরে, কিন্তু শেষ হয়ে যাবে না। এই ইসলাম থাকবে সামান্য কিছু মানুষের মধ্যে, যারা এই অবস্থাতে ইসলামকে ধারণ করবে, ইসলামের পথে পরিচালিত হবে, তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। সাথী বন্ধুগণ, অন্য একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যায় বলেছেন যে এই গোরাবা মানে যারা অল্প পরিমাণ মানুষ যারা ইসলামের পথে থাকবে, এদের পরিচয়টা কি? সহিহ মুসলিমের অন্য বর্ণায় আসছে যে তাদের পরিচয় হচ্ছে ইউসলিহুনা আন্নাহুম ইউসলিহুনা আন-নাস ইযা ফাসাদু, যে মানুষ যখন সকলেই খারাপ পথে চলে গেছে, মানুষ যখন ফিতনা ফাসাদে লিপ্ত, অন্যায় অপকর্মে লিপ্ত, অশ্লীলতায় হাবুডুবু খাবে, সে সময় এরা মানুষকে সংশোধনের জন্য কাজ করবে, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে, দাওয়াতের কাজে নিয়োজিত থাকবে। যারা এই কঠিন সংকুল পরিবেশেও পরিবেশকে পাল্টানোর জন্য চেষ্টা করবে, এরাই হচ্ছে গোরাবা। এদের সাথে যখন কেউ মিশবে, এরা যখন কোনো কথা বলবে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে কি তোমরা বলতেছো এগুলা, আরে আধুনিক যুগে কি এগুলা চলে নাকি? এটা তো পুরাতন যুগের কথা, 1400 বছর আগের কথা তুমি এখন বললে কি চলবে? কিন্তু তাদের এই ধারণা তো সম্পূর্ণ ভ্রান্ত। ইসলাম চিরসবুজ, চির তরুণ, ইসলাম সদা সর্বদা নতুন। পৃথিবীতে যত সমস্যা আসুক না কেন, কিয়ামত পর্যন্ত যত যুগের পরিবর্তন ঘটুক না কেন, ইসলাম সর্বদাই মানুষের বাস্তব জীবন থেকে ইসলাম মানুষের বাস্তব জীবনের সমস্যাগুলোকে সমাধান করার ক্ষমতা রাখে। তো সাথী বন্ধুগণ, এই ইসলামকে যারা চিনতে পারবে না, তারাই হতভাগ্য, তারাই বিপদগামী। আর যারা এই ইসলামকে নিজের জীবনে ধারণ করার পরে মানুষকে পথে আহ্বান করে, মানুষ বিপথে চলে যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা নিজেরা যেভাবে সঠিক পথে পরিচালিত হয়, পাশাপাশি অন্যদেরকেও সংশোধনের জন্য চেষ্টা করতে থাকে, অন্যদেরকে দাওয়াত দেয়, অন্যকে সংশোধন করার জন্য প্রাণপণ চেষ্টা করে, সময় দেয়, শ্রম দেয়, দৌড়াদৌড়ি করে, এরাই হচ্ছে সৌভাগ্য, এরাই হচ্ছে সৌভাগ্যবান, এরাই হচ্ছে এই হাদিসের আলোকে শুভ সংবাদ প্রাপ্ত। তো সাথী বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বললেন, তুবা লিল গুরাবা, তুবা শব্দ অর্থ কি? আলেমগণ এর একাধিক ব্যাখ্যা দিয়েছেন। তুবা এই শব্দটির একটি অর্থ হচ্ছে যে জান্নাত, সরাসরি জান্নাত। তুবা মানে হচ্ছে উত্তম পরিণতি, এই অর্থে এটি হচ্ছে জান্নাত। অর্থাৎ যারা এই পরিস্থিতিতে দিনের উপর অবিচল থাকবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আরেকটি অর্থ রয়েছে যে তুবা মানে হচ্ছে একটা বৃক্ষ, জান্নাতের একটা বিশেষ বৃক্ষের নাম তুবা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সুসংবাদ দিচ্ছেন যে যারা দিনের পথে অবিচল থাকবে, মানুষ যখন সকলে পথভ্রষ্ট বা ফিতনা ফাসাদে লিপ্ত, তাদের জন্য রয়েছে জান্নাতের সেই তুবা নামক বৃক্ষ, অর্থাৎ এটা বিশেষ মর্যাদাপূর্ণ একটি পুরস্কার। আরেকটি অর্থ আলেমগণ বলেছেন, সেটা হচ্ছে সাধারণভাবে সুসংবাদ, যেটা কল্যাণের সুসংবাদ। এই কল্যাণের সুসংবাদ বলতে জান্নাত, জান্নাতের নিয়ামত সামগ্রী, জাহান্নাম থেকে মুক্তি, অর্থাৎ সবকিছুই।
আখিরাতের কল্যাণকর সবকিছুই। তো যাই হোক, এই সবগুলো অর্থই প্রায় কাছাকাছি। কিন্তু কথা হলো যে এই সুসংবাদ সকলেই লাভ করবে না। এখন আপনি নিজেদেরকে একটু যাচাই বাছাই করে দেখি যে আমরা এই সুসংবাদ পাওয়ার জন্য কতটুকু কাজ করছি। আমার ভিতরে সেই আগ্রহ বা সেই চেতনাবোধ কতটুকু কাজ করছে। আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে মানুষ অন্যায়ের দিকে হাবুডুবু, অন্যায়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে, পাপাচারে লিপ্ত, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, ইসলামের নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। কিন্তু আমি একজন সত্য পথের পথিক হিসেবে তাদেরকে সংশোধন করার জন্য কতটুকু ব্যাকুলতা অনুভব করছি, কতটুকু নিজের ভিতরে সেই আগ্রহটা অনুভব করছি। যদি আমরা নিজেদেরকে এই প্রশ্নের উত্তর দিতে পারি, নিজের নফসের কাছে যদি আমরা উত্তর দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা নিজেদের মনের সেই প্রশ্নের কাছে নিজেরা উত্তর দিতে পারি, তাহলে আশা করা যায় সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবো, যদিও ত্রুটি থাকে আমাদের মাঝে। কারণ আমি যখন নিজের ত্রুটিটা বুঝতে পারবো, তখন আমি চেষ্টা করবো সেই ত্রুটিটাকে দূর করে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করব, নিজেকে এই পথে আরো আমি অ্যাডভান্স করব, সেই জন্য আমরা প্রত্যেক চেষ্টা করব। কিন্তু আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হই যে আমার ভিতরে কোনো আগ্রহ বোধ নাই, আমার ভিতরে কোনো আগ্রহ নাই, চিন্তা নাই, মানুষকে কিভাবে সংশোধন করব, মানুষকে কিভাবে হেদায়েত করার জন্য আমি চেষ্টা করব, এটা আমি অনুভবই করি না, তাহলে বুঝতে হবে আপনি মহা ক্ষতির মধ্যে পড়ে রয়েছেন, নিশ্চিতভাবে ক্ষতির মধ্যে পড়ে রয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে দাওয়াতের ময়দানে নেমে যেতে হবে, আমাদের সবাইকে দাওয়াতের পথে নামতে হবে, মানুষকে সংশোধন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, মানুষের কাছে যেতে হবে। যার যতটুকু সুযোগ আছে সে সুযোগকে কাজে লাগিয়ে সংশোধনের চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। সব ছেড়ে দিয়ে যদি আমরা চুপচাপ বসে থাকি, তাহলে কিন্তু আমরা ওই অধিকাংশ মানুষ যারা ইসলাম থেকে বিমুখ তাদের দলভুক্ত হয়ে যেতে পারি। এর আগে আমরা সূরা আসরের মধ্যে বিষয় ব্যাখ্যা করেছি যে নিশ্চিত প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্ত হবে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং অন্যকে দাওয়াত দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি বৈশিষ্ট্য অর্জন করা ছাড়া প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্ত। আমি কোন ক্যাটাগরিতে আছি, আমার লিস্ট, আমি কোন লিস্টে আছি, এটা কিন্তু আমাকে আপনাকে নিজের সাথে আত্মসমালোচনা করার মাধ্যমে খুঁজে বের করতে হবে। প্রিয় বন্ধুগণ, তো হাদিস নিয়ে আর বেশি লম্বা কথা বলতে চাই না। আসুন আমরা চতুর্দিকে যখন ফিতনা ফাসাদ, চতুর্দিকে মানুষ যখন দুর্নীতি অন্যায় লিপ্ত, তখন আমরা সে তুবা লিল গুরাবা, সে গুরাবাদের অন্তর্ভুক্ত যদি হতে না পারি, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আমাদের জন্য আর কিছু হতে পারে না। এখানে আরেকটি পয়েন্ট বলতে চাই। গুরাবা মানেটা হলো অপরিচিত বা খুব অল্প সংখ্যক মানুষ, নগণ্য মানুষ যারা দ্বীন ইসলামকে মেনে চলবে, রাসূলের সুন্নাহকে মেনে চলবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে একটা দলই বের হয়ে গেছে, সে দলের নাম হচ্ছে গুরাবায়ে আহলে হাদিস। আহলে হাদিস আবার শুরুর দিকে নাম দিয়েছে গুরাবায়ে আহলে হাদিস। মানে কি বলবো, মানে সমাজের ফিতনা কত দিক থেকে চেপে ধরতে পারে তার প্রমাণ এটাও একটা। মানে আহলুল হাদিস মানহাজে সহি মানহাজ, কিন্তু এরা এই হাদিসের আলোকে নিজেদের নাম রেখে দিচ্ছে গুরাবায়ে আহলে হাদিস। এবং এদের কার্যক্রম আশ্চর্যজনক, সত্যি আশ্চর্যজনক। ঢাকাতে আমি মিরপুরে যখন একটা মাদ্রাসার শিক্ষক ছিলাম, তখন দেখতাম যে জামাতের সাথে এরা নামাজ পড়বে না। এরা কি জামাতের সাথে, অর্থাৎ এশার নামাজটা আর কি, বিশেষ করে এশার নামাজে জামাতে পড়বে না। এরা অনেক রাত্রে এসে জামাত করবে। কেন?
তো ওই যে একটা হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতটা যদি কষ্ট মনে না করতাম তাহলে এশার নামাজকে আমি বিলম্ব করে আদায় করতাম। এখন বলতেছে যে তাহলে এরা তো তাড়াতাড়ি পড়ে ফেলতেছে, এখন অতএব আমাদের কি করতে হবে? দেরিতে আদায় করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, হাদিসকে নিজেদের মতো বোঝার ক্ষতিটা কোন কারণে, কোন দিক থেকে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের নামাজের যে জামাতে নামাজ পড়ার গুরুত্বটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস থেকে প্রমাণিত, হ্যাঁ, যে জামাতে নামাজের গুরুত্ব অপরিসীম, কেউ কেউ ওয়াজিব পর্যন্ত বলেছেন। তো এখন তারা একটা মুস্তাহাব আমলকে পুনর্জীবিত করতে গিয়ে বা মুস্তাহাব জিনিসের সাথে আমল করতে গিয়ে তারা এর থেকে গুরুত্বপূর্ণ জিনিসকে তারা বাদ দিয়েছে। বুঝা গেছে? তাহলে এরা হচ্ছে আসলেই গুরাবা, মানে এমন গুরাবা যেটা জুহালা বলা যেতে পারে এদেরকে, এটা গুরাবাতুল জুহালা, হ্যাঁ, মানে অজ্ঞ। তারপরে ওদেরকে আরেকটা জিনিস দেখলাম, ছোট ছোট বাচ্চা যাদের বয়স 8 বছর 10 বছর, ইয়া বাবরি চুল, বড় বড় চুল, সবার বড় বড় চুল, ছোট বড় সবার বড় বড় চুল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চুল রাখছেন। তো এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছোট চুল রাখেন নাই? তিনি ছোট রেখেছেন, মিডিয়াম রেখেছেন, বড় রেখেছেন। তিনি পরিবেশ প্রেক্ষাপট অনুযায়ী তিনি রেখেছেন। তখনকার যেটা আরবদের কালচার অনুযায়ী, এখনো আরবদের মধ্যে বেদুইন যারা কোন বড় বড় চুল রাখে, দেখছেন? তো তখনকার যুগে এটা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বড় চুল রেখেছেন এবং এটাকে বেনি করে রাখা হয় না, কি জানে বলে, বেনি বেঁধে রাখা হয়, হ্যাঁ, এভাবে রেখেছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোট ছোট রেখেছেন। তাহলে এখন ওরা যদি এটাকে আবশ্যক করে ফেলে যে ছোট বড় সবার জন্য বড় চুল রাখতে হবে, তাহলে তারা হাদিসের অপব্যাখ্যা করলো, রাসূলের সুন্নাহকে অপব্যাখ্যা করলো। আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদের যে বিষয়টা, শিক্ষিত মতো ছোট বাচ্চাদের যে বিষয়টা, ছোট বাচ্চাদের জন্য বড় চুল রাখতে হবে, এটা কে বলেছে? বরং আলেমগণ বলেছেন, যদি ছোট বাচ্চাদের বড় চুল রাখার কারণে নারীদের সাদৃশ্য দেখা যায়, কারণ তাদের দাড়ি নাই, হ্যাঁ, ছোট সুদর্শন বাচ্চা যদি বড় চুল রাখার কারণে মেয়েদের মতো দেখা যায়, তাহলে ফিতনার সম্ভাবনা রয়েছে। তো সেখানে নিষেধ করতে হবে, সেখানে এটা রাখা যাবে না। বুঝা গেছে কিনা? তো এখন এভাবে তারা এই গুরাবা নাম দিয়ে, গুরাবা আহলে হাদিস নাম দিয়ে তারা হাদিসের অপব্যাখ্যা করে আমাদের মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করছে। তো বোঝা গেল যে ইসলাম নাম দিয়ে হয় না, ইসলাম হচ্ছে বাস্তব আমলের নাম, কামের নাম। নাম দিয়ে দিছে আহলে হাদিস, বাস্তবে ঘোড়ার ডিম কিছু নেই। তাহলে এই হাদিসে কোনো লাভ আছে? আপনি আহলে হাদিস হলে হাদিসে অনুসরণকারী হতে হবে, সুন্নাহ অনুসরণকারী হতে হবে, তাওহীদে অনুসরণকারী হতে হবে, শিরিকের বিপক্ষে আপনার অবস্থান দৃঢ় থাকতে হবে, তাহলে না আপনি আহলে হাদিস হবেন। তো আপনি নাম দিয়ে দিলেন উমুক আহলে হাদিস, তুমুক আহলে হাদিস, হ্যাঁ, কিন্তু বাস্তবে উল্টা পাল্টা, এই আহলে হাদিস দ্বারা কোনো লাভ হবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে আসুন আমরা এই হাদিসের আলোকে আমরা ওই গুরাবাদে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি যাদের সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অর্থাৎ যারা সত্যিকার সুন্নাহকে আঁকড়ে ধরবে, তাওহীদকে আঁকড়ে ধরবে, বেদাতের বিরুদ্ধে অবস্থান নেবে, শিরককে সমাজ থেকে উৎপাটন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, সমাজের অন্যায় অপকর্ম, দুর্নীতি, ইসলাম বিরোধী কার্যক্রম মূলোৎপাটনের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন। পায়ে হাত দিয়ে সালাম করার ভিত্তি ইসলামে নাই।